আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনাদের নিজস্ব পাসপোর্টের জন্য নিজেই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো মোবাইল থেকেও করতে পারবেন ডেস্কটপ মোড অন করে, কিন্তু কম্পিউটার থাকলে কম্পিউটার থেকে করলে বেশি সুবিধা। ঠিক আছে, তো আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে কম্পিউটারে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো বেশি দেরি না করে দেখিয়ে দিব। আর সবাইকে বলবো যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন, আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু ইনশাল্লাহ আশা করছি মনোযোগ সহকারে দেখলে সবকিছু বুঝে যাবেন এবং আপনারাও নিজের পাসপোর্টের আবেদন নিজের ঘর থেকে করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে দিই। তো পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সবার প্রথমে আপনারা গুগলে আসতে হবে। তো গুগলে এসে আপনারা পাসপোর্ট লিখে সার্চ দিলে পাসপোর্টের মেন ওয়েবসাইটটি আসবে। ঠিক আছে, তো উপরে দেখতেছেন ই পাসপোর্ট লেখা, এখানে ক্লিক করবেন। এরপর আসার পর দেখেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। ঠিক আছে, রি ইস্যু, এখানে ক্লিক করবেন। রি ইস্যু বা অ্যাপ্লাই দুটোটাই সেম, এখানে ক্লিক করবেন। এরপরে আর ইউ অ্যাপ্লাই ফর বাংলাদেশ, এটা ইয়েস দিবেন। ঠিক আছে, আর যদি বাইরে থেকে অ্যাপ্লাই করেন বাংলাদেশের বাইরে থেকে, ওই ক্ষেত্রে আপনি নো দিবেন। তো বেশিরভাগ তো আমরা বাংলাদেশ থেকে আবেদন করি পাসপোর্টের জন্য, তো আমরা বাংলাদেশ থেকে আবেদন করতেছি। ঠিক আছে, এরপরে আপনার বলতেছে এখানে আপনি যেখান থেকে আপনি আবেদন করতেছেন সেখানের আপনার প্রেজেন্ট সিলেক্ট করতে। ঠিক আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি যেখানে আছেন ওখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলতেছে। তো সিলেক্ট করে দিলাম আমি চট্টগ্রাম। তো এরপরে যাই মনে করেন সেমভাবে এখানে মনে করেন কয়েকটা নাম দেওয়া আছে থানা। তো এখানে থানার ভিতরে আপনার এখানে যেটা আছে আপনার মনে করেন এরিয়ার ভিতরে যে থানা আছে আপনি ওই থানা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার এখানে যেটা আছে আমি ওখানে এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে দেওয়ার পরে অটোমেটিক দেখবেন আমি হালিশহর দিচ্ছি, অর্থাৎ আমার এখানে যেটা আছে। এরপর অটোমেটিক দেখেন নিচে দিয়ে লেখা আছে মনসুরাবাদ। ঠিক আছে, আমার হালিশহরের ভিতরে মনসুরাবাদ পরে। ঠিক আছে, আর এরপরে আসবে আপনার ইমেল অ্যাড্রেস, দ্বিতীয় স্টেপ। তো আপনার একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে। তো ওই ক্ষেত্রে আপনাকে যদি না থাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। ঠিক আছে, যারা ইমেল অ্যাড্রেস যদি না খুলতে পারেন আমার পেজে মেসেজ দিতে পারেন, আমি খুলে দিব বা সহযোগিতা করবো কিভাবে খুলবেন সে নিয়ে। তো এরপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনাদের ইমেলে দেখবেন একটা কোড যাবে। তো কোড দেওয়া ইমেল যাবে, ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এরকম এরপরে আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। এরপরে আপনারা পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, বুঝছেন। তো মনে করেন আমি এখানে যে জিমেলটা দিচ্ছি এটা উপরে দেখাচ্ছে, আমি মনে করেন পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড অবশ্যই একটা বড় হাতের অক্ষরে দিতে হবে, একটা ছোট হাতে দিতে হবে, আর একটা নাম্বার দিতে হবে। যে কোনো একটা নাম্বার ইউজ করতে পারেন, যে অর্থাৎ মনে করেন যেমন আমি বলি এইচ বড় হাতের, এরপরে যায় 1, এরপর হচ্ছে হ্যাশ। এটা হচ্ছে তিন রকমের ক্যাপিটাল। তো এইগুলি আপনারা ইউজ করতে পারেন তিন রকমের দিয়ে। তো এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড মনে করেন দেওয়া শেষ, স্ট্রং পাসওয়ার্ড বা জেনারেল পাসওয়ার্ড। এরপর আপনার ফুল নেম দিবেন, দেখেন ফুল নেম এখানে উপরে শো করতেছে। তো এই নামের ক্ষেত্রে এখানে দেখেন আপনারা প্রথমে গিভিং নেম অর্থাৎ আপনার নামের প্রথম অংশ লিখবেন এখানে উপরে, এবং সারনেম অর্থাৎ এখানে পরের অংশটা লিখবেন, লাস্ট নেম অর্থাৎ ডাক নামটা এখানে লিখবেন সিএম। তো এখানে আরাফাত রহমান সিএম। তো এই দুটোটা লেখার পরে দেখেন উপরে অটোমেটিক আপনার ফুল নেম শো করবে। ঠিক আছে, তো আমার নাম মনে করেন মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ। তো গিভেন নেমের জায়গায় আমি নজরুল ইসলাম বসাবো, আর সারনেম যেটা আছে তো ওখানে আমি মনে করেন সৌরভ বসাবো, এরকম আর কি। তো মনে করেন এখানে যেরকম বসাচ্ছি দেখেন। তো এরপরে সেম ভাবে আপনারা কি করতে পারেন, এরপরে আপনার এখানে আপনার আছে সিলেক্ট কান্ট্রি কোড। ঠিক আছে, তো এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া লাগবে এরপরে। তো এরপরে অটোমেটিক আপনার এখানে এই কান্ট্রি কোডটা সিলেক্ট থাকবে। এরপর মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এরপরে দেখেন আপনাদের ইমেলে একটা ইমেল যাবে। ঠিক আছে, তো আমি যে ইমেলটা দিচ্ছি এটা একটা ইমেল গেছে, দেখেন চেক ইউর ইমেল ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিক দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক, অর্থাৎ ওখানে ইমেলতে লেখা থাকবে যে অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাক্টিভ করার জন্য আপনি ওখানে অ্যাক্টিভ ক্লিক করলে অটোমেটিক এখানে সার্ভারে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে গেছে মনে করেন আমার এখানে দেওয়ার পরে। এরপরে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট। ঠিক আছে, তো আমরা মনে করেন এখানে ক্লিক করব। দেখেন অ্যাকাউন্ট খোলার পর এখানে দেখাচ্ছে ওয়েলকাম আরাফাত রহমান। ঠিক আছে, তো এরপরে দেখেন আমি মনে করেন আমার অ্যাকাউন্টে আমি মনে করেন পাসপোর্টের জন্য আবেদন করব। তো এখানে আমি ক্লিক করব। তো এরপরে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। ঠিক আছে, বা অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে সরকারি কাজে যারা ইউজ করে, সরকারের মানে লোকজন যারা আছে অধিদপ্তরে তারাই বেশিরভাগ বাড়ি যাওয়ার জন্য অফিসিয়াল পাসপোর্টটা করে, আর আমরা সবাই অর্ডিনারি। ঠিক আছে, এরপরে নেক্সট দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার ডিটেলস। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। ঠিক আছে, আপনি যদি নিজের জন্য নিজে করেন তাহলে অ্যাপ্লাই ফর মাই সেলফ দিবেন, আর যদি আপনার সন্তানের জন্য আপনি করেন বা যার জন্যই করবেন আপনি ওখানে এটা লিখে দিবেন। ঠিক আছে, তো আমি অ্যাপ্লাই ফর মাই সেলফ দিলাম। এরপরে এটা অটোমেটিক এখানে নাম ধরে নিবে, কারণ কি উপরে আমি যে নামগুলি দিছি আর কি। তো এরপরে যাই হচ্ছে আপনার আমি এখানে একটু জিনিসটা একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি। তো এরপরে যাই হচ্ছে আপনার
সিলেক্ট আপনার পেশা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিবেন। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন ঠিক সেমভাবে। এরপরে যে আপনার ডেট অফ বার্থ এগুলি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে যে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দেওয়ার জন্য নিচে দিয়ে যাবেন। তো যাওয়ার পরে এরপরে আপনার কোথায় জন্মগ্রহণ করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনার এখানে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। একটা কথা আপনাদেরকে বলি, এই ভিডিওটা একটু যারা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত যারা আসেন তাদের সকলকে বলবো ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা সুন্দর করে ঠান্ডা মাথায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। যদি টানে টুনি দেখেন কোনো জায়গায় ভুল হবে, পরে কিন্তু অনেক বড় আপনি বিপদে পড়ে যাবেন না, ঠিক আছে। তো আশা করছি যারা ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে মনে করেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে মনে করেন সিটিজেনশিপ ইনফরমেশন, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে বাই বার্থ বাংলাদেশি, অর্থাৎ আমার জন্মস্থান বা আমি জন্মগত হই বাংলাদেশি, ঠিক আছে। এরপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ একটা অপশন আছে, তাও উপর থেকে একবার চেক দিবেন। যেগুলি আছে সেভ দেওয়ার আগে একটু চেক দিয়ে নেবেন যে আপনি কি কি দিচ্ছেন ডাটা, ঠিক আছে। তো এরপরে চেক দেওয়ার পরে এরপরে আপনারা সেভ এন্ড কন্টিনিউ যেটা আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো একটা কথাই বলবো, একটু সেভ দেওয়ার আগে অবশ্যই ভালো মতো একটু চেক দিয়ে নেবেন ডাটাগুলি। এরপরে মনে করেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এরপর আসছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলতেছে, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আছে আমি সেখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট। প্রেজেন্ট অ্যাড্রেসে প্রথমে ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য বলতেছে, ঠিক আছে। এরপর একটা উপরে কিন্তু নোটও দিছে, দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্ট টু এসবি পুলিশ, ঠিক আছে। তো ওই নোটগুলি আপনারা ভালো মতো একটু পরিপরি একটু সিলেক্ট করবেন, ঠিক আছে। কিছু না বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। তো এরপরে আমার ভিডিওর কমেন্ট বক্সে আর কি। তো এরপরে মনে করেন আপনি ডিস্ট্রিক্ট দিলাম। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এরপরে দিব আপনার ভিলেজ, ঠিক আছে। তো এরপরে মনে করেন না সরি, এটা প্রেজেন্ট অ্যাড্রেস না, এটা পার্মানেন্ট অ্যাড্রেস। তো চট্টগ্রাম দেওয়ার পরে এরপরে মনে করেন আমি যার আবেদন করতেছি উনি হচ্ছে আপনার সন্দীপের। তো ওনার দিলাম, তো গ্রামের নাম দিলাম কালাফানিয়া। এরপরে রোড ব্লক সেক্টর এগুলি কি আছে এখানে, রোডের সেক্টর জায়গায় আপনার যদি গ্রাম বা এগুলি তো রোড সেক্টর এগুলি যদি না থাকে তাহলে দিবেন না, ঠিক আছে। কারণ এখানে দেখেন এটা পাশে লিখে আছে অপশনাল, ঠিক আছে। যেগুলি তো অপশনাল লিখে আছে তার মানে কি ওগুলি দিলেও হবে না দিলেও হবে। তো আশা করছি সকলে বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো এরপর যে মনে করেন পোস্ট কোড দিয়ে দিব। তো পোস্ট কোড যেটা আছে মনে করেন আপনার পোস্ট কোড যেটা আছে আপনি মনে করেন ওইটা লিখবেন এখানে। তো একটু খেয়াল করে দিবেন পোস্ট কোডগুলি, কারণ যে কোনো সময় পোস্ট কোডের দরকার হইতে পারে, ঠিক আছে। আর আপনার জন্ম নিবন্ধন এগুলি অনুযায়ী আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন। জন্ম নিবন্ধন এবং এনআইডি অনুযায়ী পাসপোর্টের ডিটেলসগুলি ফিল আপ করবেন, ঠিক আছে। এনআইডি বা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনারা পাসপোর্টের ডিটেলসগুলি ফিল আপ করবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এরপরে আপনারা দিলাম মনে করেন আমি এখানে কালার বানিয়ে দিছি। এরপরে রোড সেক্টর আমি এখানে চাইলে আপনারা ফরও কিন্তু কিছু জিনিস অ্যাড করতে পারবেন। আমি এখানে একটু দাঁড়ান, একটু অ্যাড করে দিচ্ছি। সুফিয়ান মেম্বার এর বাড়ি, তো এখানে মনে করেন আমি সুফিয়ান মেম্বারের বাড়ি দিলাম, অর্থাৎ এখানে একসাথে বলছে সিটি ভিলেজ হাউস, ঠিক আছে। তো আমি মনে করেন বাড়ির নামটা দিয়ে দিচ্ছি সুফিয়ান মেম্বারের বাড়ি, ঠিক আছে। আর ভিলেজের নাম তো কালাফানিয়া, ঠিক আছে। তো এরপরে মনে করেন একটু স্পেস দিয়ে দেবো। ফিল আপ করা শেষ। তো এরপরে আমরা নিচের দিকে যাবো একটু। তো নিচের দিকে যাওয়ার পরে দেখেন লেখা আছে সিলেক্ট আপনার পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে দিব। তো মনে করেন আমার পার্মানেন্ট অ্যাড্রেসের যে পুলিশ স্টেশন ওইটাই সিলেক্ট করে দিব, মানে যার আবেদন করতেছি। তো এটা সন্দীপ দিলাম। এরপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে উপরে প্রেজেন্ট অ্যাড্রেস বা সেম অ্যাড্রেস ওখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। আর না হলে আপনারা লিখবেন, ঠিক আছে। তো এরপর মনে করেন আমি এখানে চট্টগ্রাম দিলাম, প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট। এরপরে একটু দাঁড়ান, এরপর মনে করেন আমি এগুলি মনে করেন দিয়ে দিলাম। দেখেন একটু এখান দিয়ে শর্ট করার জন্য এগুলি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন এইখানে লিখে আছে। তো এরপরে মনে করেন আমি এখানে ডিস্ট্রিক্ট দিলাম, হাউস নাম্বার দিলাম, রোড দিলাম, রোড ব্লক শাখা প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ চট্টগ্রামের এগুলি তো আছে, যা যা আছে সব সেম ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেম ভাবে যখন দিয়ে দিব এরপরে আমি সেম ভাবে পুলিশ স্টেশনও সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো আমি এখানে কিছু জিনিস এখানে ব্লার করে রাখবো, এখানে হালকা হালকা দেখা যাবে, কারণ ফুল ইনফরমেশন যদি দেখা দিই একটা সিকিউরিটিরও ইয়ে আছে। আবার অনেক সময় কি করে এই ফেসবুক ইউটিউব থেকে এরকম ভিডিওগুলি মাঝে মধ্যে ব্লার না করলে আপনার ডিলিট করে দেয়। তো তাই আমি দিয়ে দিব। এরপর আপনার এখানে লেখা আছে রেগুলার পাসপোর্ট অফিস, ঠিক আছে।
তো এরপরে আপনারা চাইলে উপরের জিনিসগুলো একবার পড়তে পারেন। আর আপনার পাসপোর্টটা অবশ্যই আপনি ওই লেখা থাকবে এখানে দেখেন রিজিওনাল পাসপোর্ট অফিস, ঠিক আছে। অর্থাৎ আপনাকে মনসুরাবাদ, আপনার এখানে যে পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্টটা জমা দিবেন বা নিতে হবে সেটার অফিস এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো আমার এখানে লেখা আছে দেখেন মনসুরাবাদ লেখা আছে, ঠিক আছে। আবার এখানে দেখেন একটা নোট দিছে নিচে, ওই নোটটা কিন্তু আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে পড়বেন, দেখেন পড়ি এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এই সাইডে আসবে, এই সাইডে আসার পরে দেখেন আমি একটা বাচ্চার জন্য আবেদন করতেছি, অর্থাৎ তার এখনো 18 বছর হয় নাই এবং তার জন্ম নিবন্ধন আছে, ঠিক আছে। তো আমি তার 18 বছর যখন হয় না তাহলে আমি জন্ম নিবন্ধন দিয়ে করতেছি। তো জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম। তো দেওয়ার পর অটোমেটিক দেখেন ডাটা ফাউন্ড বিআরসি সিস্টেম, ঠিক আছে, অটোমেটিক লিখে আসবে। আর এখানে দেখেন দুটো অপশন আছে, এটা বিশেষভাবে একটু খেয়াল করেন। ইয়েস আই হ্যাভ পাসপোর্ট, অর্থাৎ আপনারা যদি এর আগে যদি এমআরপি পাসপোর্ট থাকে আপনারা এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে আপনারা নো দিবেন। আর যদি এই পাসপোর্টও থাকে ওখানে ইয়েস দিবেন, ঠিক আছে। যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন। আমার মনে করেন পাসপোর্ট নাই, এখানে যার আবেদন করতেছে ওনার নো দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে কিছু ডিটেলস দেখাবে, আপনার সব দেখাবে, আপনার নিজের নাম, এরপর ডেট অফ বার্থ, ঠিক আছে, বাবার নাম, মায়ের নাম, এরপরে আপনার জন্মস্থানের ঠিকানা, এগুলি দেখাবে, ঠিক আছে। বলতে বলতে এগুলি একটু ভালোভাবে আপনারা চেক দিবেন ডিটেলসগুলো, ঠিক আছে। একটা কথা বলতেছি, ডিটেলস সেভ দেওয়ার আগে আপনারা এগুলো জিনিসগুলো একটু চেক দিবেন ভালোভাবে, দেখি এরপরে সেভ দিবেন, ঠিক আছে। এরপর লিখে আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, এরপরে আমি বলি না, আমার কোনো অন্য দেশের কোনো পাসপোর্ট নাই, ঠিক আছে। তো যদি থাকে আপনি ইয়েস দিবেন, আর নো থাকলে নো। এরপর নো দিলাম, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এরপর ফাদার্স নেম দিতে বলতেছে আপনার এনআইডি অনুযায়ী, ঠিক আছে, বা ফাদার্স অর্থাৎ আপনার বাবার এনআইডি অনুযায়ী আপনি এখানে বাবার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। বাবা মায়ের এনআইডি অনুযায়ী এখানে আপনার জিনিসগুলি ফিল আপ করে দিবেন সুন্দর মতো, ঠিক আছে। তো এরপর মনে করেন আমি এখানে ফিল আপ করে দিলাম। তো ফিল আপ করে দেয়, এরপর আপনার প্রফেশন সিলেক্ট করে দিবেন, বাবার পেশা, এরপর এনআইডি নাম্বার দিয়ে দিবেন, সেমভাবে মায়েরটাও দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে তারপর লিগেল গার্ডিয়ান, অর্থাৎ বাবা মায়ের অবর্তমানে যদি আপনি কাউ গার্ডিয়ানের দিতে চান দিবেন, আর নয় নট অ্যাপ্লিকেশন দিয়ে নট অ্যাপ্লিকেবল দিয়ে এরপরে সেভ দিয়ে দিবেন। এরপরে পরের স্টেপে আসি, আপনি কি মেরিড না আনমেরিড, অর্থাৎ ওটা সিলেক্ট করবেন। তো আমি সিঙ্গেল দিলাম। এরপর হচ্ছে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে, সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, অর্থাৎ এখানে আপনি ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সিতে ওরা কার সাথে যোগাযোগ করতে পারে বা কি। তো আমি মনে করেন এখানে ইমার্জেন্সি হিসেবে কাকে দিব, বাবা, বেশিরভাগ বাবা দিলেও হয়। ইমার্জেন্সি হিসাবে বাবা বা মায়ের অ্যাড্রেস দিতে পারেন, বাবা যদি বাড়ি থাকে মা দিতে পারেন। তো আমি মনে করেন এখানে মাদার্স দিলাম। তো মাদার্স দেওয়ার পরে দেখেন এরপর আপনার অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন, সেমভাবে মানে মাদার্সের অ্যাড্রেসগুলি ফিল আপ করে দিবেন, সেমভাবে আবার নাম্বারগুলি দিয়ে দিবেন, যা যা চাইছে সব দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন নিচ থেকে। এরপরে হচ্ছে পাসপোর্ট পেজ, পাসপোর্টটা কয় বছরের জন্য এবং কত পেজ। আর একটা কথা, যারা 18 বছর নিচে তাদের অবশ্যই 5 বছর মেয়াদি পাসপোর্ট হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার যারা 18 বছর উপরে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন, তাদেরটা 10 বছর মেয়াদি হবে, ঠিক আছে। তো এরপরে এখন কি 48 পেজের পাসপোর্ট বানাবেন না 64? তো আমি 64 দিলাম, 64 পেজের বানাবো, তাই টাকাও একটু বেশি। তো দেখেন 6325 টাকা আসতে আছে 64-র জন্য। এরপর এখানে একটা নোট দিচ্ছে, আপনারা নোটটা ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে। তো মনে করেন আমি পড়ে নিলাম, পড়ি এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে 48 পেজে দিতে পারেন, 64 পেজে দিতে পারেন, আপনার যেটা দরকার আপনি সেটি দিবেন, ঠিক আছে। এরপরে দেওয়ার পরে এরপরে কি আপনি রেগুলার ডেলিভারি চান না এক্সপ্রেস ডেলিভারি চান? রেগুলার অর্থাৎ মোটামুটি নর্মালি আসবে, আর এক্সপ্রেস হইলে একটু তাড়াতাড়ি আসবে। আর রেগুলার এক্সপ্রেস ডেলিভারি কি সেগুলি যদি না বুঝেন, আমার চ্যানেলে পাসপোর্টের রিলেটেড আরও একটা ভিডিও আছে, ওগুলি দেখতে পারেন, আশা করছি বুঝে যাবেন। তো এরপরে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার একটা সামারি দেখাবে ফুল, একদম এতক্ষণ যা যা ফিল আপ করছেন, ঠিক আছে। তো আপনি সব সামারিগুলি আপনি পড়ার পরে একদম নিচে দেখেন একটা নোট আছে, ঠিক আছে, আমি শপথ করছি এই সেই বলি একটা নোট আছে, এটা ভালোভাবে পড়ি। এরপরে কনফার্ম টু প্রসেস পেমেন্ট দিবেন, ঠিক আছে। তো এরপরে দেওয়ার পরে দেখেন পেমেন্টের প্রসেস দেওয়ার পরে দেখেন আপনার এখানে একটা পেমেন্টের জন্য নিচের দিকে আসলে দেখেন পেমেন্ট অপশন, অনলাইন পেমেন্ট আছে, অফলাইন পেমেন্ট আছে, ঠিক আছে। অনলাইন পেমেন্ট হলে আপনারা অনলাইন থেকে বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন, বা কার্ড থাকলে। তো যে এটিএম বুথের যতগুলি কার্ড অনলাইন সাপোর্ট দেয় ওগুলি দিয়ে করতে পারবেন আর কি। তো অনলাইন ক্লিক করবেন, এবং অফলাইন হলে অফলাইন ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি অনলাইন পেমেন্ট করব। অফলাইন করলে মানে ব্যাংক থেকে করা লাগে, ব্যাংক থেকে করলে মনে করেন ওই বিকাশে যে টাকাগুলি দেওয়া লাগে ওখানে কিছু খরচ সেভ হয়, মানে অল্প কিছু টাকা।
তো এই খরচটা সেভ হয় আর কি। আর মনে করো আমি অনলাইন দিলে অনলাইন দিব, তো অনলাইন দেওয়ার পরে মনে করো অনলাইন দেওয়ার পরে এখানে দেখেন বিকাশ আছে, নগদ আছে, উপায় আছে, রকেট আছে, ওয়ালেট আছে, ট্যাপ আছে, ঠিক আছে। আবার বিভিন্ন আপনার কার্ডস আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, ওয়ালেট আছে। তো মনে করেন বেশিরভাগ আমাদের সবার কাছে থাকে আপনার বিকাশ, নগদ এগুলি থাকে, রকেট, ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এর। তো মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করার পর এখানে মনে করেন আমি বিকাশ থেকে দিব, বিকাশ থেকে দেওয়ার পরে দেখেন এখানে খরচ একটা আলাদা যুক্ত হয়ে গেছে 6,325 টাকা। তো সবকিছু দেওয়ার পরে পেমেন্ট দিয়ে দিলাম। পেমেন্ট দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে একটা সামারি স্লিপ নাও আসতে পারে। তো আসার পর আপনি একটু অপেক্ষা করবেন। দেখেন আমি একটু অপেক্ষার পরে এটা আসছে। তো এরপর প্রিন্ট সামারি স্লিপ অপশনটা থেকে এই সামারি স্লিপটা এটা আপনারা কি করবেন, প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, 3 পৃষ্ঠা একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, এই দেখেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা সেমভাবে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। প্রিন্টার থাকলে প্রিন্ট করে নেবেন, আর নইলে দোকান থেকে যাই প্রিন্ট করে নেবেন ডাউনলোড করে, ঠিক আছে। তো এরপর যে মনে করেন হয়রান হয়ে গেছি। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি মনোযোগ সহকারে দেখি জিনিসটা ফিল আপ করবেন, কারণ একবার ভুল হইলে তো বুঝেন জিনিসগুলি নিয়ে আবার দৌড়াদৌড়ি করা লাগবে, আর এগুলি একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যার কারণে গুরুত্বপূর্ণ জিনিসগুলির ক্ষেত্রে সময় নিয়ে করা লাগে। তো এরপর যে মনে করেন দিলাম সামারি স্লিপ। তো এরপরে মনে করেন আমরা যে একটা করলাম, অনলাইন পেমেন্ট করলাম, চালান দিবে না আমাদেরকে, পেমেন্টের চালান, ঠিক আছে। আমরা যে পেমেন্ট করছি ওই চালান কপিও তো অবশ্যই লাগবে। তো ওইটার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এই ওয়েবসাইটে দেখেন লিখে আছে, এরপর আপনার নিচের দিকে এখানে কিছু জিনিস আছে, এগুলি আপনারা একটু পড়ে নেবেন কি কি লাগে। দেখেন এখানে কাগজপত্র ডকুমেন্ট হিসাবে এখানে কিছু দিছে, ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা মনে করেন চালান কপি যেটা আছে ওটা ডাউনলোড করবো আর কি। তো চালান কপি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে যে আইডিটা আছে এটা কপি করে নিতে হবে, ঠিক আছে। তো এটা কপি করার পরে এরপর আমরা মেইন ওয়েবসাইটে আসবো। আবার আসার পরে দেখেন এখানে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন, দেখেন চালানোর জন্য। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আসবো। তো এই ওয়েবসাইটটিতে আসবো। আসার পরে দেখেন আপনার রসিদ নাম্বার দিয়ে প্রবেশ করুন। রসিদ নাম্বারটা আমি দিয়ে দিলাম, ওডিআই এটা। এরপর জমা দিয়ে ক্লিক করলে আসবে। তো এরপর দেখেন ডাউনলোড লেখা আছে পাশে, ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। তো ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড থেকে প্রিন্ট করে নেবেন। তো আপনার কি কি লাগবে এখান থেকে টোটাল 3টা কাগজ আপনারা ডাউনলোড করবেন অবশ্যই। সেটা হচ্ছে সামারি স্লিপ, অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে আপনার এটা কি চালান ফর্ম। তো এগুলি আপনারা ডাউনলোড করে নেবেন। এই 3টা জিনিস অবশ্যই পাসপোর্ট আবেদন করার পরে এগুলি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপরে পাসপোর্টের জন্য আবেদন করতে আরো কি কি কাগজপত্র লাগে না লাগে সেগুলি নিয়ে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দিছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কি কি কাগজপত্র লাগবে আরো। তো আর ভিডিওটা আর লম্বা না করি, যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। আর সকলের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি অবশ্যই একটু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু না বুঝলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।